আপনারা যে আয়োজনটি করেছেন এটি আসলে নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে, কারণ শিক্ষার্থীদের আপনার যদি মেধা বিকাশের সুযোগ করে দেওয়া হয় তাদের আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। যদি মূল্যায়ন করা হয় তাহলে শিক্ষার মান অবশ্যই বাড়বে, তারা উৎসাহিত হবে, ছাত্ররা ছাত্রীরা বা শিক্ষকরাও এখানে সম্মানিত হবে। এবং আপনাদের যে স্কুলগুলি আছে এটাও দেখা গেছে যে প্রতিযোগিতামূলকভাবে তারা শিক্ষা প্রদান করবে, যে অমুক স্কুল শিক্ষকরা বা লেখাপড়ার মান ভালো, শিক্ষক ভালো, তখন অন্যান্য স্কুলগুলি বা মাদ্রাসাগুলি দেখা গেছে যে এগুলির সাথে কম্পিটিশন করবে এবং শিক্ষার মান ভালো হবে, উন্নয়ন হবে। আর আমার মনে হয় মূলত এই উদ্দেশ্যে বা এটার প্রসারের লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানটি। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমি আপনাদের যে উদ্যোগ বা যে প্রচেষ্টা এটার সাথে আমি ইনশাআল্লাহ জড়িয়ে থাকবো। এবং আপনারা যদি চান আমি আপনাদের সাথে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতায় আমি আপনাদের পাশে থাকবো। আর কোথাও কোনো শিক্ষামূলক কোনো অনুষ্ঠান আপনারা মাদ্রাসা ভিত্তিক বলেন, স্কুল কলেজ যেখানেই যাওয়া হোক আমাকে দাওয়াত করলে আমি অবশ্যই উপস্থিত হই। আমি কাউকে মানে কি বলে যে আমি তাদেরকে বিমুখ করি না, কাউকে আমি ফিরিয়ে দিই না। যে কোনো বিষয়, যে কোনো দাওয়াত, যে কোনো অনুষ্ঠানে দাওয়াত বা যে কোনো মানুষের ব্যক্তিগত সুবিধা অসুবিধা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক কোনো অনুষ্ঠান, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার কাছে কেউ যে কোনোদিন কেউ বিমুখ হয়ে ফিরেনি, কোনোদিন না। একটা সময় ছিল ইউনিয়ন পর্যায়ে, আমি যখন ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম তখন এটা আমি চ্যালেঞ্জ করেই বলতাম যে আমার ইউনিয়নের কোনো লোক আমার কাছে কোনো বিষয়ে গিয়ে কোনো চাওয়া পাওয়া, দাবি দেওয়া বা যে কোনো বিষয়ে তারা আমার কাছ থেকে খালি ফিরেনি, আমি কাউকে খালি ফিরেনি। এরকম আপনাদের দোয়ায় এবং আপনাদের সমর্থনে আমি আগামী আমাদের যে জাতীয় যে নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনে আমি সংসদ সদস্য প্রার্থী হিসাবে আমি নির্বাচন করতে চাই। এখন আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আপনারা সবাই যদি গত নির্বাচনের মতো আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। আর আপনাদের সহযোগিতা এবং দোয়ায় যদি আমি নির্বাচিত হই, আশা করি আমাদের যেই বন্দর 5 আসনের যেই কার্যক্রমগুলি ছিল, যেই উপেক্ষিত যেই বিষয়গুলি ছিল এবং যেই কাজকর্মগুলো সংগঠিত হয়নি, যেটা খুব প্রয়োজন, বেশি প্রয়োজন বা বড় ছোট যত কাজই হোক, যে কোনো বিষয় হোক, আমি তো ইনশাআল্লাহ চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমাদের সাবেক এমপির সাথে ছিলাম, দেখেছি অনেক লোকজনে অনেক কাজকর্ম নিয়ে গেছে, তাদেরকে যে কি ধরনের ট্রিট করা হয়েছে এটা আমি প্রত্যক্ষদর্শী। কাজে আমি এখান থেকে শিক্ষা নিয়ে আমি অন্তত এমনটা করব যে মানুষ যাতে যে আশা নিয়ে যাবে তার আশা যেন বিফল না হয়, সে যেন নিরাশায় পতিত না হয়। আমি ইনশাল্লাহ যার যেই সমস্যা বা আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের যে সমস্যা আমি ইনশাল্লাহ সরেজমিনে দেখে, আমার এটা একটা অভ্যেস, যে কোনো কাজ যারাই আমার কাছে আসে কাজের প্রয়োজনে আমি নিজে দেখি যে কাজটা আসলে কতটা প্রয়োজন বা কীভাবে করলে সুন্দর হবে, তারপরে এই কাজটা আমি করি। এবং এটা সরকারি হোক আর ব্যক্তিগত হোক। আপনারা জেনে খুশি হবেন, আমি উপজেলা নির্বাচনের পরেও আমার উপজেলা এলাকায় অনেক জায়গায় ব্যক্তিগত উদ্যোগে আমি অনেকগুলো কাজ করেছি এবং এখনো বেশ কিছু কাজ আমার চলমান অবস্থায় আছে। আপনারা এটা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমার এই কার্যক্রম চালু থাকবে, এটা চলমান থাকবে।
তো নির্বাচন যদি আসে, নির্বাচনে আমি অংশ নিব, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি নির্বাচনে অংশ এই কারণেই নিব যে আমি এলাকার উপজেলা চেয়ারম্যান হয়ে আমার যে আশা বা আমার প্রতি মানুষের যে একটা প্রত্যাশা ছিল, আমি আসলে ওইভাবে সরকারিভাবে কিছু করতে পারিনি, তবে যেটি হোক প্রয়োজনীয় ছিল আমি ওইগুলি আমার নিজ উদ্যোগে আমি করেছি বা করতেছি। ইনশাল্লাহ যে সামনে যে বড় যে আশা বা যেটা বড় যে বিষয়, এইটা যদি ইনশাল্লাহ যদি কামিয়াব হইতে পারি আপনাদের দোয়ায়, তাহলে আমার কাজের পরিধি আরও বাড়বে। আর যেমন গরিব শিক্ষার্থী যারা মেধাবী আছে, গরিব শিক্ষার্থী, তাদের শিক্ষার যে খরচ, তাদের যে বাৎসরিক যে খরচ, এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এরকম যদি ভালো মেধাবী শিক্ষার্থী থাকে যে তারা গরিব, তাদের পরিবার তাদের শিক্ষার খরচ চালাতে ব্যর্থ, যে ওই খরচগুলো আমি বহন করব। এটা এখনো বললাম, আমি মনে হয় আপনাদেরকে আমার বাড়িতে এইভাবে ব্যাপারে পরামর্শ করেছিলাম, বলেছিলাম। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের সাথে বা সমাজে যে ভালো কাজগুলো আছে, উন্নয়নমূলক কাজ আছে, সেবামূলক কাজগুলো আছে, মৃত্যু পর্যন্ত আমি যেন এই কাজের সাথে জড়িয়ে থাকতে পারি বা আপনাদের সাথে মিলেমিশে চলতে পারি, এই প্রত্যাশা রেখে এবং সবার কাছ থেকে দোয়া চেয়ে এবং সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আমাদের ধন্যবাদ। আমার সালাম, আসসালামু আলাইকুম।